ঈদ আনন্দ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, ফলে ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এই মুহূর্তে ফাঁকা ঢাকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিমুল খান। শিমুল, চিরচেনা যানজট নেই রাজধানীতে, তো ফাঁকা ঢাকার কেমন চিত্র লক্ষ্য করছেন আপনি, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি রাজধানীর অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা বিজয় সরণিতে। বিজয় সরণিতের যে চিত্রটি আমি দেখতে পাচ্ছি, আসলে ঈদকে কেন্দ্র করে রাজধানী ছেড়েছে প্রায় 2 কোটি মানুষ। এই 2 কোটি মানুষ আসলে ঘরে ফিরেছে ঈদ যাত্রা, এবং এই যাত্রায় আসলে রাজধানীতে যে যানজট তৈরি হতো অর্থাৎ প্রত্যেকটি মোড়ে মোড়ে, সেই যানজট কিন্তু এখন আর আসলে এই রাস্তায় দেখা যাচ্ছে না। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে খুবই অল্প সময় লাগছে, এবং আসলে যারা ঢাকায় রয়েছেন, ঢাকায় যারা ঈদ করার যে মানুষগুলো রয়েছেন বা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, তারা কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে যাচ্ছেন, এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে খুবই অল্প সময় লাগছে। এবং এখানে যারা দায়িত্ব পালন করছেন, ট্রাফিক বিভাগের কর্মকর্তারা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা একটু অলস সময় পাস করছেন, কারণ অতীতের ন্যায় অতীতে যারা আসলে দায়িত্ব পালন করেন, তারা কিন্তু আসলে এই যে একটি মানে ফ্রি সময় পাচ্ছেন, এই ফ্রি সময়কে দায়িত্ব পালনের পাশাপাশি কিন্তু তারা কাজে লাগাচ্ছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে যেই রাস্তাগুলো রয়েছে, আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি আসলে মহাখালীর দিকে গেছেন, অত্যন্ত ফাঁকা, এবং ফাঁকা রাস্তায় আমরা দেখতে পেয়েছি। এবং শুধু এই বিজয় সরণি নয়, আমরা বেশ কয়েকটি জায়গা ঘুরেছি। আমরা শাহবাগে গিয়েছিলাম, আমরা কারওয়ান বাজারে গিয়েছিলাম, আমরা মতিঝিলেও গিয়েছেন, ঠিক একই চিত্র কিন্তু আমরা দেখতে পেরেছি। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, ঈদকে রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু তৎপর রয়েছেন। কিছুক্ষণ পরপরই সেনা সদস্যরা টহল দিচ্ছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে সদস্যদের পুলিশের সদস্যরাও কিন্তু টহল দিচ্ছেন। আমি আরেকটু জি, ধন্যবাদ আপনাকে।